সাদ্দাত একজন পৃথিবী বিখ্যাত বাদশা ছিল। ঘটনাটা এভাবে উত্থাপিত হয়েছে, হে তরুণ যুবকেরা, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফারিস্তাকে বললেন, হে আজরাইল, এত মানুষের প্রাণ হরণ করেছ, কারো প্রাণ হরণ করতে কি তোমার কষ্ট হয়েছে? এত মানুষের রূহ তুমি কবজ করেছ, কারো রূহ কবজ করতে কি তোমার কষ্ট হয়েছে? আজরাইল ফারিস্তা বলেছিল, আল্লাহ, দুইজনের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। কোন দুইজন? বলে, আল্লাহ, সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছিল, এমন সময় প্রচন্ড ঝড় ঝটিকা শুরু হয়ে গেল, জাহাজ টলতে লাগলো, দুলতে লাগলো। এক সময় প্রচন্ড ঝড়ের কারণে জাহাজটা ডুবে গেল, জাহাজের সমস্ত মানুষ মারা গেল। ওই জাহাজে ছিল একজন মহিলা, সে ছিল গর্ভবতী, প্রেগনেন্ট। সেই মহিলাকে তুমি বাঁচালে মাবুদ, জাহাজের একটা পাটা, জাহাজের একটা তক্তায় তুমি তাকে তুলে দিলে। সেই জাহাজের তক্তায় মহাসমুদ্রের বুকে সে ভাসতে লাগলো, ভাসতে লাগলো। বহু সময় এভাবে কাটতে লাগলো, সে চেষ্টা করতে লাগলো কিভাবে ভাই আমার আর দিকে, কিভাবে পারের দিকে আসতে পারে। এমন সময় মাঝ সমুদ্রে আছে, সমুদ্রের কিনারা খুঁজে পাওয়া যায় না। সেই সময় গর্ভবতী মহিলার তুমি বাচ্চা দান করলেন, সেই বাচ্চাটা ওই তক্তের উপর জন্ম হলো। এই বাচ্চার জন্মের পরে তুমি আমাকে হুকুম করলে, হে আজরাইল, এবার যাও যাও ওই মাকে গিয়ে মায়ের রুহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, ওই মায়ের রুহটা বের করতে আমি আজরাইলের মনে বড় কষ্ট হয়েছিল। আমি আজরাইল খুব কঠিন হৃদয়ের, আপনার হুকুম ছাড়া অন্য কিছু বুঝি না, কিন্তু তারপর আমার দুটো রূহ বের করতে বড় কষ্ট হয়েছিল। আর কোনটা কষ্ট হয়েছিল? হযরতে আজরাইল ফারিস্তা বলেছিলেন, আল্লাহ, তোমার নবীর কাছ থেকে হেদায়েতের বাণী গ্রহণ না করে, তোমার নবী হেদায়েত হতে বলেছিল, তোমার নবী তোমাকে মানার কথা বলেছিল, তোমার নবী তার সুন্নতের কথা বলেছিল, তোমার নবী ন্যায় পথে চলার কথা বলেছিল, তোমার নবী জান্নাতের বয়ান দিয়েছিল, তোমার নবী জাহান্নামের বয়ান দিয়েছিল। তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে নিয়ে সাদ্দাত বলে ওই জালেম বাদশাহ, পৃথিবী বিখ্যাত জালেম বাদশাহ সাদ্দাত নামের বাদশাহ, তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে কিছু কম বেশি 300 বছর ধরে হাজার হাজার মানুষ দিয়ে সে জান্নাত দুনিয়া আর জমিনে তৈরি করেছিল। মণিমুক্তা খচিত স্বর্ণ রৌপ্য দিয়ে বা আমার ইট দিয়ে গেতে গেতে জান্নাত তৈরি হয়েছিল, হুর গেলমান দিয়ে জান্নাত সাজানো হয়েছিল, নহর তৈরি করা হয়েছিল, দুধের নহর, মধুর নহর তৈরি করা হয়েছিল। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যে সেখানে রাখা হয়নি, নকল জান্নাত তৈরি করেছিল সাদ্দাত। 300 বছর ধরে জান্নাত তৈরি করার পরে যখন সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাবে, প্রথম জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজা আর চৌকাটে একটা পা রেখেছে আর একটা পা ভিতরে দেবে। তখন তুমি বললে, আজরাইল, যাও যাও ওই সাদ্দাদের রুহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, তখন আমি আজরাইলের মনে বড় দুঃখ হয়েছিল। 300 বছর ধরে যে সাদ্দাত জান্নাত তৈরি করলো, একবার দেখারও তাকে সুযোগ দিলে না। আল্লাহ বললেন, হে আজরাইল, শোনো, ওই দরিয়ার বুকে বাচ্চাটা যার মায়ের আমি রুহ কবজ করেছিলাম তার অবস্থা কি জানো? বলে, আল্লাহ, জানি না। বলে, শোনো, সেই বাচ্চাটার কি হয়েছিল জানো? বলে, আল্লাহ, আমি জানি না। ও আজরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটাকে মাছ দরিয়ায় আমি বাঁচিয়ে রাখলাম, আমার কুদরতি ফারিস্তা দিয়ে আমি হেফাজত করলাম। উত্তাল সমুদ্রের বুক থেকে
ওই বাচ্চাকে আমি তক্তের উপর রেখে দিয়ে কুদরতি আহার কুদরতি খাবার দান করে সেখান থেকে বাচ্চাকে আমি আড়াই ডাঙাতে নিয়ে এসে হাজির করলাম। সেখানে এক বিরাট ধনী লোক ছিল, তার কোনো সন্তান ছিল না। সেই মানুষটিকে আমি সেখানে পৌঁছে দিলাম। সেই সন্তানের কাছে সেই সন্তানকে পেয়ে সাতরাজ্যের মানিক মনে করে বড় লোক করতে লাগলো, ধনী করতে লাগলো, মানুষ করতে লাগলো, আরাম আয়েশে মানুষ করতে লাগলো। সমুদ্র থেকে বাচ্চাকে বাঁচিয়ে আমি ধন সম্পদের মালিক বানালাম। এক সময় অনেক বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দিলাম। ওই যে সমুদ্র থেকে বাঁচানো বাচ্চা, সেই তো পরবর্তীকালে সাদ্দাত হয়েছিল। তারপরে সে আমার নবীর কাছ থেকে শুনে নিজে নকল জান্নাত বানিয়েছিল। আমি আল্লাহ সেই নকল জান্নাত দেখা তাকে নাসিব করতে দিলাম না। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা যায়। আল্লাহর মাহবুব বান্দারা সর্বদা তারা দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে ধাবিত করতে চায়। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো। সুন্দর উপদেশের দ্বারা, সুন্দর কৌশলের দ্বারা আল্লাহর নবী, আল্লাহ রাসূল ভাই আমার পৃথিবীর বুকে এসেছিলেন। এই সুন্দর কৌশল, সুন্দর উপদেশ দেওয়া শুরু করেছিলেন। মুসা কালিমুল্লাহ তিনিও দেওয়া শুরু করেছিলেন, কিন্তু মানুষ গ্রহণ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার সুন্নতের শিক্ষা দিলেন, বিভিন্ন সুন্নতগুলো শেখাতে লাগলেন। বাবা এই সমস্ত আমলগুলো করো, এবাদতগুলো করো। সমস্ত এবাদতের সবচেয়ে বড় এবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিও না। হে তরুণ যুবকেরা, পৃথিবীর কত শক্তিশালী মানুষগুলো, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর হুকুমের নাফরমানি করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরাউনের জামানায় একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ ছিল, নাম তার হলো কারুন। এই কারুনের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাসের মধ্যে আপনি পাবেন। সেই কারুন হলো পৃথিবীর 1 নাম্বার ধনী বাবা। তৎকালীন যুগে তার থেকে বড় ধনী পৃথিবীর জমিনে আর কেউ নাই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তার ভাই আমার মাল সম্পদের যত সোনা দানা গয়না, যত ভাই আমার মূল্যবান ভাই আমার পাথর, ডায়মন্ড, হিরে, প্রবাল, যত মণিমুক্তা ছিল, সেগুলো সিন্ধুকে রাখা ছিল। এই সিন্ধুকে রাখার পরে তার সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সেই ওজনওয়ালা চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষকে রাখা হয়েছিল। সেই শক্তিশালী মানুষগুলো সিন্ধুকের চাবিটাকে বইতে ভাই আমার কষ্ট বোধ করত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করেছেন। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। এমনইভাবে তার ধন সম্পদ, ধন ভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য ভাই আমার একদল বলবান লোকের পক্ষে সেটা কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সে কারণ ছিল বিশাল সম্পদের অধিকারী। হযরতে মুসা নবীর জামানায় নামাজ ছিল, যাকাত ছিল। মুসা নবী মাঝে মাঝে যখন কারুনের সঙ্গে দেখা হতো, কারুনকে বলতো, কারুন
জাকাতটা দাও। তুমি এত সম্পদের মালিক, জাকাত আল্লাহ দিয়েছেন, এই জন্যে ধনীরা গরিবদের জাকাত দেবেন, আর গরিবরাও এক সময় বড় লোক হবেন, যাতে করে সমাজের বুকে গরিব যাতে না থাকে। ইসলামের সিস্টেম কত সুন্দর। হে তরুণ যুবকেরা, ভাই আমার জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। এখন জাকাত লোকে দেয়, 50টা লুঙ্গি কিনে দিয়ে দিল, লাইন দিয়ে দেখলো লোকেও জাকাত দিচ্ছে, বুঝতে পারছে? আসলে ওটা জাকাত নয়। জাকাত হলো আপনার অর্থটাকে আপনার নিকটস্থ মানুষকে এমনভাবে দেবেন যাতে করে সে বড়লোক হতে পারে, আগামী দিন সেও যেন জাকাত দেনেওয়ালা হয়ে যায়। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কারুনকে যখনই বলে জাকাত দেওয়ার জন্য, কারণ তখনই চিন্তা করে সর্বনাশ, আমি জাকাত দিতে পারবো না, এত টাকার সম্পদের জাকাত কত টাকা হবে, আমার অর্থ কেন আমি মানুষকে দেব। প্রচন্ড কৃপণ ছিল। মুসা নবী যখনই দেখা হতো বলতো কারণ জাকাত দাও। সম্পর্কে কারণ ছিল মুসা নবীর চাচাতো ভাই, একই গোত্রের ছিল বাবা, একই বংশের ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে ভয়ও পেত, শ্রদ্ধাও করত, আবার অবজ্ঞাও করত। মুসা নবীকে মানত না। সে ছিল ফেরাউনের লোক, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর সে ফেরাউনের উজির ছিল কারণ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, কারণ চিন্তা করল মুসা নবী আমাকে যেখানে সেখানে বলে কারণ জাকাত দাও, এতে আমি অপমানিত হয়ে যাই, এতে আমি লজ্জিত হয়ে যাই, কিন্তু আমার টাকা আমি দেব কেন? আমার মেহনতের খরচার পরিশ্রমের টাকা কেন আমি দেব? জাকাত আমি দেব না। হে তরুণ যুবকেরা, কারণ চিন্তা করলাম মুসা নবীকে এমন শিক্ষা দেব, যে শিক্ষা এমন দেব যাতে করে আর কোনোদিন আমার কাছ থেকে জাকাত না চাইতে পারে। এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে করে আর জাকাত কোনোদিন চাইতে না পারে। বুঝতে পারছেন? তো বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলো, করে নিজে সিদ্ধান্ত নিল, বলল এমন একটা শিক্ষা দিতে হবে যাতে করে মুসা নবী রাস্তাঘাটে আর আমার কাছে জাকাত না চাইতে পারে। আমি অপমানিত হয়ে যাচ্ছি লোকজনের সামনে। মুসা নবীকে এমন শিক্ষা দেব যাতে মুখ দেখাতে না পারে। হে তরুণ যুবকেরা, সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা মহিলা ছিল, তার নাম হলো সাবজা। সাবজা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, তার নাম হলো সাবজা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বর্তমান সময়েও লোকজন এই সমস্ত মহিলার নাম জানে কি জানে না? সাবজা ছিল সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, যাকে ভাই আমার ভালো ভাষায় বলা হয়, ভালো ভাষায় বলা হয় পতিতা নারী। সুন্দরী নারী ছিল সে, পৃথিবী বিখ্যাত তৎকালীন যুগের। ভাই আমার, বহু মানুষ তার কাস্টমার ছিল, যারা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভে যারা মত্ত ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তখন কারণ চিন্তা করল এই সাবজাকে দিয়ে কোনো কাজ করতে হবে, তাই কারণ সাবজার জন্য, সাবজাকে ফিট করার জন্য সাবজার ভাই আমার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গিয়ে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সাবজার সঙ্গে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাত কাটিয়ে সাবজাকে বলল, এই নাও, তোমাকে আমি 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তোমাকে একটা কাজ আমার করতে হবে। বলে কি কাজ? বলে মুসা নবীকে অপমান করতে হবে।
শত শত লোকের সামনে তাকে বলতে হবে মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। এটা বলতে হবে যে মুসা নবী আমার 1 নম্বর কাস্টমার। এটা যদি লোকের সামনে বলে দিতে পারো, যা টাকা দিয়েছি তার থেকে আরো দেবো। দেখছেন? আচ্ছা, এই রকম মানুষ এখনো, এই রকম লোক একে একে অপরকে অপমান করার লোক আছে না নাই? কি করে অপমানিত করা যায়? চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়, চগলখড়ি করে কি করে না? আছে না নাই? হাই রে হাই। হে তরুণ যুবকেরা, তখনকার সাবজা আমাকে সেদিন একজন একটা ছবি পাঠিয়েছেন, একটা লেখা পাঠিয়েছেন। লেখা পাঠিয়ে বলছে, হুজুর এই বিষয়টা একটু তুলে ধরবেন। আমি পড়লাম, সেটাই খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। যতটুকু মনে আছে বাবা ততটুকু বলি। একটা এই রকম সাবজার মতো মহিলা, তার নাম আমাকে পাঠিয়েছে। তার শর্ট নামটা আমার মনে আছে, নাম হলো মিয়া খলিফা। অনেকে হয়তো নাম জানতে পারেন যারা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন। সারা পৃথিবীর 1 নাম্বার বেশ্যা মহিলা বলা হয় মিয়া খলিফাকে। হে তরুণ যুবকেরা, খলিফা নামটা শুনলে মুসলমানদের কিছু মনে হবে, কারণ মুসলমানদের 4 খলিফার নাম আমরা জানি। খলিফা নামের অর্থ হলো প্রতিনিধি, আর এ বেটা নিজের নাম নিয়েছে মিয়া খলিফা। অথচ পৃথিবী বিখ্যাত একজন পতিতা নারী, তার নামটা আমার কাছে পাঠিয়েছে, ডিটেলসটা আমার কাছে পাঠিয়েছে। আমি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু যতটুকু আমার মনে আছে আমি বলছি। বন্ধুরা আমার, ইন্টারনেট সার্চ করে দেখবেন, এর আসল নাম হলো মিয়া খলিফা নয়। আসল নাম কিন্তু মিয়া খলিফা নয়। এ আসলে নামটা দিয়েছে মুসলমানদের, যাতে করে ইসলামের বদনাম করা যায়, মুসলমানদের বদনাম করা যায়, মুসলমানদের অপমান করা যায়। সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের সম্মানকে নষ্ট করা যায়। দেখো, একজন মুসলিম ঘরের মহিলা, এত বড় একজন নামকরা বেশ্যা মহিলা, ভাই আমার, এত বড় একজন পতিতা নারী পৃথিবীর বুকে ফেমাস, যাতে মুসলমানদের কাছে একটা বদনাম করা যায় আর মুসলিম নারীদেরকে উজ্জীবিত করা যায়, মুসলিম নারীদেরকে এই পথে ধাবিত করা যায়। এটা ভাই আমার পাশ্চাত্যের একটা চাল, অ্যান্টি ইসলাম, যারা ইসলামের শত্রু তাদের একটা চাল। হে তরুণ যুবকেরা, তিনি আমার কাছে ডিটেলসটা পাঠিয়েছেন। আসলে এই মহিলা হলো একজন নাসারা, একজন নাসারা ধর্মের মানুষ। তার বাড়ি হলো লেবানিস্ট। ভাই আমার, লেবাননে বাড়ি, তার লেবানিস্ট একজন নাসারা। তার আসল নাম সারা বলে কি একটা নাম আছে। এ তরুণ যুবকেরা, কিন্তু মুসলমানদের নাম ধারণ করে সারা পৃথিবীতে মুসলিমদের বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাবধান হতে হবে মুসলমান, এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, আর অপরাধ থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও থেকে মুসলমান দূরে থাকতে হবে। তোমার জীবন আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় সাবজা ছিল, সাবজা সে ছিল ফেমাস একজন পতিতা নারী। ভাই আমার, কারণ তাকে ফিট করলো, বলল অমুক দিনের অমুক সময়ে আমাদের বড় খোদা, আমাদের ফেরাউনের জন্মদিন। সে ফেরাউনের জন্মদিনে শত শত মানুষ দরবারে এসে রাজ দরবারে হাজির হবে। আর যেখানে মানুষ জমায়েত হয় সেখানে মুসা নবী হাজির হয়ে যায়। যেখানে মানুষ জমায়েত হবে সেখানে মুসা নবী হাজির হবে। আর মুসা নবী হাজির হয়ে সে ওয়াজ নাসিহাত করবে। তো সেই জায়গায় যখন ওয়াজ করতে আসবে, যখন ওয়াজ শুরু করবে, তখন তুমি আস্তে করে উঠে বলবে, এই যে ফেরাউন, এই যে মুসা কত বড় বড় কথা বলছে, কত সুন্দর সুন্দর গল্প করছে, কত সুন্দর সুন্দর কোরআন, ভাই আমার, এই ইসলামের কথা বলছে, আল্লাহর কথা বলছে, নবীর কথা বলছে, কিন্তু এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার।
গত রাত্রিও আমার কাছে রাত কাটিয়েছে, আর আমার সঙ্গে থাকার জন্য এই যে আমাকে দিয়েছে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এটা দেখিয়ে দেবে আর সবাইয়ের সামনে বলে দেবে মুসা আমার 1 নম্বর কাস্টমার। দেখবে টাকা দিয়ে তোমাকে ঢাকা ফেলে দেবো, স্বর্ণ মুদ্রায় তোমাকে ঢাকা ফেলে দেবো, এত টাকা দেব, পৃথিবীর 1 নম্বর ধনী আমি। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, এইরকম জালেম এত বড় ধনী মানুষ কিন্তু কত বড় বেয়াদব, মুসা নবীকে অপমান করতে চায়। আমার আল্লাহ কি তাকে বাঁচাবে না শেষ করবে? নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ফেরাউনের জন্মদিন, রাজ দরবারে হাজার হাজার মানুষ, আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা নবী এসে দিনের দাওয়াত দেন। মুসা নবী এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। ওইদিকে মহিলাদের ভাই আমার মাহফিলে এসে সাবজা বসে আছে। কারণ বলে দিয়েছে সাবজা, যখনই দেখব পরিস্থিতি খারাপ, মুসা নবী ওয়াজ করে সব কন্ট্রোল করে ফেলছে জনগণকে, তখন আমি একটা আগুল তুলব। এই একটা আগুল তুললে তুমি উঠে বলবে ভাই সকল, ভাই সকল, এই যে মুসাকে দেখছো না, এ হলো আমার 1 নম্বর কাস্টমার, এটা তুমি উঠে বলবে। তাহলেই মুসার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাইয়ের সামনে মুসার মাথা হ্যাট হয়ে যাবে, আর কোনোদিন আমাকে বলতে পারবে না যে কারণ জাকাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে কারণ বসে আছে ফেরাউনের পাশে, ফেরাউনের উজির। এমন সময় মুসা নবী সত্যি ভিড় দেখে এসে ওয়াজ শুরু করলেন, আল্লাহ এক বলে শুরু করলেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, মুসা নবী কাউকে ভয় পায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর মহত্বের কথাগুলো বলতে লাগলেন, সুন্নতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, দর্শকেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম, এমনকি সাবজা পর্যন্ত মনোযোগ দিয়ে মুসা নবীর কথা শুনলাম। যত কথা শুনছেন সাবজার হৃদয়টা পরিবর্তন হচ্ছে, এমন মনোযোগ দিয়ে শুনছেন যে কারুনের চিন্তা হয়ে যাচ্ছে। এমন সময় পরিস্থিতি খারাপ দেখে কারুন বলল সর্বনাশ, এর থেকে বেশি ওয়াজ শুনলেন সবাই তো মুসার ভক্ত হয়ে যাবেন, তাই সাবজাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই একটা আগুল তুলল, একটা আগুল তুলল, কিন্তু কারুনের ওই একটা আগুল সাবজা ভ্রুক্ষেপ করলো না, মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনতে লাগলো। কারুন দেখলো সর্বনাশ, বিপদ হয়ে যাবে, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। 2টা আগুল তুলেছে, 2টা আগুলেও কোনো কাজ হয়নি। 3টা আগুল তুলেছে, 3টা আগুলে ভূক্ষেপ না করে ওয়াজ শুনে যাচ্ছে সাবজা। কারণ দেখলো সর্বনাশ, নিরুপায় দেখে মজলিস থেকে, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে মেয়েদের প্যান্ডেলে, ভাই আমার ভিতরে গিয়ে মেয়েদের প্যান্ডেলের ভিতরে চলে গেল। সবাই অবাক, সাবজার পেছনে গিয়ে বসে গোঁতা মারতে শুরু করলো। সাবজা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোকে কি এই জন্য নিয়ে এসেছি? চুপ করে ওয়াজ শুনবে বলে নিয়ে এসেছি, ওঠ তাড়াতাড়ি বল। সাবজা দেখলো সর্বনাশ, নিরুপায়, কতক্ষণ আর গোঁতা সহ্য করিস? ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ বাইরে হবে টিকবে? নিরুপায় হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল, ভাই সকল শোনো, কেউ আমাকে নামেতে চেনে, কেউ আমাকে কাজেতে চেনেন, কেউ আমার পরিচয় জানে, আবার কেউ আমার কাস্টমার। এখানে আমাকে অনেকেই চেনেন, আমি হলাম সেই বিখ্যাত নারী সাবজা, যাকে সকলে পতিতা নারী বলেন। আমি সেই সুন্দরী সাবজা। আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, এই যে আমার পেছনে কারুন বসে আছেন, এই যে দেখতে পাচ্ছ না কারুন, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা আমার 1 নাম্বার কাস্টমার, বলে দিল কারুন আমার 1 নাম্বার কাস্টমার। কারুনের মাথা চুল উঠে যাচ্ছে, চিন্তায় অস্থির, সর্বনাশ, কি বলছিস রে? ফের গোতা মারছে, কি বলছিস? এই যে দেখছেন ভাই, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই গত রাত্রি আমার কাছে রাত কাটিয়েছে, আর এই স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছে। এই স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, আমার এই স্বর্ণ মুদ্রা লাগবে না। ও আমাকে আসলে নিয়ে এসেছিল কি জানেন?
কেন নিয়ে এসেছিল তবে বলি। এই যে মুসা নবী, এই মুসা নবীকে আল্লাহর কসম আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুসা নবীর নাম শুনেছি, কোনোদিন তার বয়ান শুনেনি। ও আমাকে নিয়ে এসেছিল যাতে মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার কাস্টমার। কিন্তু না না, মুসা নবীকে আমি কোনোদিন চোখে দেখিনি। আর নবীর মতো মানুষ হয়নি আর হবে না। যেমন দেখতে সুন্দর তেমন তার আওয়াজ সুন্দর, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সাবজা মুসা নবীর কথা সব বিশ্বাস করলাম। আমার হৃদয় বলছে মুসা নবী কখনো মিথ্যা বলতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার এই অন্যায় পথে পতিতা নারী হিসাবে জীবনযাপন আর করব না। আর আমি বেশ্যাবৃত্তির কাজে জীবনকে অতিবাহিত করব না। আমার হৃদয়টা বিগলিত হয়েছে, মুসা নবীর কথা শুনে হেদায়েত হয়েছি। আজ আমি মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। জোরে হবে না? মুসা নবী তো শুনে অবাক। তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? মুসা নবী রাগী মানুষের, হ্যাঁ ভাই আমার, একটা কিপ্তি লোককে ঝগড়া করেছিল, কথা শোনেনি, ঝগড়া করছিল, ঝগড়া বন্ধ করেনি। হ্যাঁ, বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কিপ্তি লোকের ঝগড়া চলছে, বারণ করেছে, বন্ধ করেনি, কথা শোনেনি। তো এক চর মেরেছিল মুসা নবী, এক চরেতেই লোকটা মরে গেছিল। খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? বিরাট শক্তি আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। মুসা নবী আওয়াজ দিয়ে বললেন, এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এমনি তো হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। ফেরাউনের ভাই আমার যত জাদু মন্ত্র আছে সব ধ্বংস করে দিয়েছে মুসা নবীর সাপ। আবার রেগে গিয়েছে, মারাত্মক রাগা রেগে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বলতে লাগলেন, যারা আছো সবাই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, সাবজা পর্যন্ত চলে গেল, মজলিস ফাঁকা। একমাত্র কারুন মজলিস থেকে আর উঠতে পারে না। কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে পারে না, যেন মনে হচ্ছে ফেভিকল লেগে গেছে। যদিও উঠলো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা নবী বলল, শুনে রেখে দাও কারুন, এত বড় জালেম তুই, এত বড় প্ল্যান করেছিস আমার বিরুদ্ধে, আমাকে অপমান করবি, আমার সম্মানকে নষ্ট করবি। আল্লাহ যার সম্মানকে বৃদ্ধি করে দেয় তার সম্মান কেউ কমাতে পারে না। আল্লাহ যাকে টেনে তোলে তার ঠ্যাং ধরে কেউ পৃথিবীর মাটিতে নামাতে পারে না। তুই আমার সম্মানকে নষ্ট করতে চেয়েছিলিস, আমার আল্লাহ আমার সম্মান বাঁচিয়েছেন, তোর সম্মান নষ্ট করেছেন। হে কারণ এখন তুই একটা কথা বল, যদি বাঁচতে চাস শেষ সুযোগ তোকে দিলাম, জাকাত দিবি কিনা বল। শেষ সুযোগ। নবীরা কত ত্যাগ স্বীকার করেছে, সব অপমান সহ্য করে নিলেন। যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায় আমি আমার সব অপমান সহ্য করে নেব, জাকাত দিবি কিনা বল। ওই জালেম এত বড় কৃপণ বলছে, তাহলে তোমার জাদু মন্ত্র দিয়ে সবকিছু ঘটিয়েছ আর এখন জাকাত চাইছো, জাকাত আমি দেব না, মরে যাব তবু দেব না। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আর উপায় নাই। হে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে মুসা নবী আবার সুযোগ দিলেন, কারুন এখনো সময় আছে, জাকাত দেবে কিনা বল। কারুন বলল, বুঝতে পারছি খুব জাদু চালাচ্ছ, খুব মন্ত্র চালাচ্ছ, তোমার জাদু মন্ত্র যাই করো না কেন আমি মরে গেলেও জাকাত আমি দেব না। মুসা নবী বলল, ঠিক আছে, আর উপায় নাই। হে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত টেনে নিলাম, শুকনো মাটিতে বুক পর্যন্ত গেড়ে গেলাম। হে কারুন এখনো সময় আছে, বল জাকাত দিবি কিনা। এত বড়ই কৃপণ, এত বড়ই জালেম, এত বড়ই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, বলে মরে গেলেও জাকাত আমি দেব না। আমার কষ্টের টাকা আমি জনগণকে কখনো জাকাতের অংশ আমি জনগণকে দেব না, বড় লোক করব না। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা নবী বললেন, ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে কারুনের সারা শরীরটা জমিনের তলায় দেবে গেল। শুধু কারুনের শরীর নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাস খুলে দেখুন 81 নম্বর আয়াত, শুধু কারুনের শরীর নয়
তার সমস্ত সম্পদ যা কিছু ছিল সব জমিনের তলায় চলে গেল। আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেকেও রক্ষা করতে পারল না। তার সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ জামিনের তলায় তাকে তলিয়ে দিলাম। আজও মিশরের কায়রোতে যান, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ পাবেন। হ্রদ যারা গেছেন তারা এসে বলেছেন সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। আজও মানুষ সেখানে গিয়ে সেই জায়গাটা দেখে আসে। বাবাজি আমার, এত কিছু ঘটনা বিজ্ঞান, বাস্তবতা, সুন্নত, নামাজ, এবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই। আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর এবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নতগুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম। ভাই আমার, কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। এক দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন। বড় রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোটই রাখুন, আজ ছোট রাখেছেন কাল বড় হয়ে যেতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে, মুনকারে নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাড়ি আছে, সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়, যাদের মুখে দাড়ি আছে, দাড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নিজের অর্থের যত পারেন খরচা করবেন, কিন্তু সন্তানের যদি মেরিট থাকে, ওই সন্তানটাকে 5 জনের 1 জন বানানোর চেষ্টা করবেন। মাথা উঁচু করে দাঁড়াবেন। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দশকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবন যাপন করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। নবীর সুন্নতের দাবিদারি করে একজন যোগ্য নবীর যোগ্য ভাই আমার উম্মতে
আপনি পরিণত হন, কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া পেয়ে যাবেন, দুনিয়াতেও স্যালুট পাবেন, আর এন্তেকালের পরেও ফারিস্তারা আপনাকে স্যালুট দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিদায় নেব বাপ। যাওয়ার আগে একটুখানি ভাইয়েরা বলেছিল একটুখানি আপনাদেরকে দানের কথা, একটু ক্যাশ যদি একটু পারেন, যে যেমন পারেন আপনারা নিয়ে এসেছেন টাকা পয়সা, ভাই আমার এত টাকা খরচা, একটু যদি দেন আপনারা সহযোগিতা করেন তাহলে একটু উপকার হয়। আল্লাহর কোরআন বলছে মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা, বান্দা এক দেবে আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একের বদলে 10 আল্লাহর কোরআন বলে দিয়েছে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আমার এই রুমালটা পাঠাচ্ছি, 2 জন ভাই একটু কমিটির ছেলে নিয়ে যান, একের বদলে আল্লাহ 10 দেবেন। মন যদি বড় হয়, দাতাকে আল্লাহ পছন্দ যদি করে নেয়, এই সামান্য অর্থের বিনিময়ে আল্লাহ মালে মালামাল করে দেবেন। এই কমিটির ছেলেরা কে আছে একটু উঠে এসে একটু নিয়ে যান আমার এই রুমালটা। আমার জোরে বলেন, যারা আল্লাহর মাহবুব বান্দাদের দুশ্মনী করে, নবীদের সঙ্গে দুশ্মনী করেছে, ওলিয়া আউলিয়াদের সঙ্গে দুশ্মনী করেছে, তারা পৃথিবীতে ভাই আমার আনন্দে থেকেছে না ধ্বংস হয়েছে? জোরে বলেন। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ। কেউ কেউ বলেন এটা হলো একটা কথিত গল্প, আসমানি কেতাব অন্যান্য কেতাবের রেফারেন্সে পাওয়া যায়, যদিও সহি রওয়ায়েতের মধ্যে কোথাও নাই, কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না সেভাবে, কিন্তু অন্যান্য আসমানি কেতাবের ভিত্তিতে এটা একটা ওয়াকিয়া আছে। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করলেও এখান থেকে একটা ভালো শিক্ষা পাওয়া যায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। কথিত আছে ভাই আমার, কল আছে, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করলো। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে গিয়ে নামাজটা আদা করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বলেন বান্দারে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবেন। সেই নামাজের সময় হলে হে মুসলমান মসজিদে যাবে, ইমামের পেছনে জামাতে নামাজটা পড়বেন। ভাই আমার প্রত্যেকটা অফিসের ভাই আমার প্রত্যেকটা ব্যক্তিদের দপ্তর আছে, অ্যাডভোকেটের দপ্তর আছে, উকিলের দপ্তর আছে, ডাক্তার দেখাতে গেলে ডাক্তারখানায় যেতে হবে সে একটা দপ্তর আছে, ভাই আমার নেতার কাছে যেতে গেলে তার পার্টি অফিসে একটা দপ্তর আছে, আল্লাহর কাছে মনের দুঃখ যন্ত্রণার কথা বলতে গেলে, আল্লাহর কাছে কোনো কিছু জানাতে গেলে মসজিদটা হলো আল্লাহর দপ্তর। সেই মসজিদে গিয়ে সিজদায় গিয়ে মনের কথা আমার আল্লাহর দরবারে বলবে। আল্লাহ বারবার বলছেন 5 ওয়াক্ত নামাজে, হে দুনিয়ার মানুষ তোরা সফলতা পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস, তোরা কামিয়াবি পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস, এসো নামাজের দিকে এসো, নামাজে এলে সফলতা পাবে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এলে কি হবে? এলে হাইয়া আলাল নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শিক্ষায় সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি কারবারে সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি ফসলটা ভালো পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও,
যদি রুজি রুটিতে বরকতটা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি বিপদ থেকে মুক্ত হতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি মুসিবত থেকে মুক্ত হতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দাঁড়াবেন, সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু কর, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে বলা যাবে না? আর জোরে হবে না? ঠান্ডা কি খুব জোর লাগছে নাকি? কি জি আওয়াজ কেন তো আসতে? জোরে হবে না? সুবহানাল্লাহ। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো একটু বুঝতে পারছেন, একটু সময় পেলে একটু লিখে নি কবিতাগুলো, মানুষের কাছে একটু বলে বলে শুনিয়ে দিই, যাতে করে ভালো করে মনে রাখতে পারি। কারণ এই কবিতা হলো হিকমা। আমার নবীর কবি ছিল, শায়েরুর রাসূল বলা হতো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরও অনেক সাহাবীরা নবীর হয়ে কবিতা রচনা করতেন। ইন্না মিনা শেরে হিকমা, রাসূল বলেছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। একটু কবিতা, একটু গজল, বুঝতে পারছেন, একটু ভাই আমার কবিতা লিখে ফেলি মাঝে মাঝে সময় পেলে, ভাঙাচোরা কবি আর কি। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহ ভুলে যাই, এই মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়েছে, নামাজে এদের খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়ে, বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? হ্যাঁ, খালি 2 রাকাতের নামাজ। হ্যাঁ,
যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলে, উনি মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি চ নামাজ পালিয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজ কোথায় পালাবে রে? বলে ওই নামাজ ফেল হয়ে যাবে। খেঁচে দৌড়াচ্ছে, দৌড়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমের মসজিদে ঢুকলো, ঢুকে সবাইয়ের ভাই আমার সাইড করে গুতা মেরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গায় স্পেস করে দাঁড়িয়ে গেল। বুঝতে পারছেন?